আজকে থেকে না, এসএফআই গত প্রায় ধরুন 1 যুগ ধরেই আমরা বারবার বলছি যে তৃণমূল রাজ্যে এবং দেশে বিজেপি প্রধান আঘাতের যদি কোনো কেন্দ্রবিন্দু হয়ে থাকে তা হলো শিক্ষা। শিক্ষা আমরা ছোট থেকে পড়েছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাকে ভাঙো, জাতির মেরুদণ্ড ভাঙো। জাতি ভেঙে পড়ছে। শিক্ষা ব্যবস্থায় আমরা খুব বারবার বলছি, আমরা সাধারণ মানুষকে এই জায়গায় আরো বেশি সচেতন করতে চাইছি। 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। 8,500 স্কুল বন্ধ হয়েছে, হাজার স্কুল শিক্ষক শূন্য, ছাত্ররা পড়াশোনা করছে না। কল্যাণী মহাবিদ্যালয়ে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যাবে, একের পর এক ক্লাস, বেঞ্চ ফাঁকা, ক্লাস ফাঁকা হয়ে থাকছে, কেউ পড়াশোনা করতে চাইছে। বরঞ্চ পড়াশোনা করার থেকে তারা চাইছে চটজলদি, যদি ইজি মানি, যদি সস্তায় কিছু একটু কাজ পেয়ে যাওয়া যায়, ছোটোখাটো কিছু কাজ করে নিতে চাইছে। কেউ শিক্ষিত হওয়াটা এখন একটা ভীতি হয়ে গেছে। শিক্ষিত হওয়া মানে আসলে এখন আরও যা সমস্যা, শিক্ষিত হওয়া মানে তোমার বেকার হওয়ার সময়টা একটু দীর্ঘায়িত হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেই বিষয়ে ছাত্রছাত্রীরা যেমন আঘাতপ্রাপ্ত হচ্ছে, আবার একই সাথে ছাত্রছাত্রীরাই এর বিরুদ্ধে লড়াই তৈরি করছে। ছাত্রছাত্রীরা আঘাতপ্রাপ্ত হচ্ছে। আপনি যদি দেখেন ক্যাম্পাস, প্রত্যেকটা ক্যাম্পাস এক একটা ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠছে, মলেস্টারদের মুক্তাঞ্চল হয়ে উঠছে পশ্চিমবঙ্গে। এক একটা ক্যাম্পাসে গত পরশু রায় বেরিয়েছে যে অবৈধ ইউনিয়ন রুমগুলি বন্ধ করতে হবে। এটা হাইকোর্ট রায় দিচ্ছে, তারপর অপেক্ষা করতে হচ্ছে হাইকোর্টের রায় আসছে, তারপর সমস্ত অবৈধ ইউনিয়ন, একটা ইউনিয়ন রুমও পশ্চিমবঙ্গে বৈধ এরকম নেই, প্রত্যেকটা অবৈধ। কারণ প্রত্যেকটা অনির্বাচিত ইউনিয়ন, তার সন্ডা পান্ডা, তারা গুন্ডারা ইউনিয়ন রুম ভরিয়েছে। এই ইউনিয়ন রুমের মধ্যে বেশিরভাগই আবার দেখা যাবে মলেস্টেশনের দায়ে অভিযুক্ত, কেউ ধর্ষণের দায়ে অভিযুক্ত, কেউ ছোটোখাটো ক্রিমিনাল ইত্যাদি প্রত্যেকের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ হয়েছে। এদের বিরুদ্ধে যখন লড়াই করতে যাবে, এদের বিরুদ্ধে যখন সাধারণ ছাত্রছাত্রী প্রতিবাদের স্বর তৈরি করতে যাবে, প্রতিবাদের সোচ্চার হবে, তখন তাদেরকে তিলোত্তমা হয়ে যাওয়ার ভয় দেখানো হচ্ছে। কারণ আমাদের তো ধারণা যে তিলোত্তমাকে, এবং বারবার অনেকেই আশঙ্কা করেছে তিলোত্তমার বিষয়টি হয়তো আসলে অনেক বড় দুর্নীতি উন্মোচন হয়ে যাচ্ছিল, সেই ভয়ে তিলোত্তমার ধর্ষণ ও খুন। রাজপথে শিক্ষক শিক্ষিকারা যেখানে স্কুল বন্ধ হয়ে গেছে, তারপরেও রাজপথে শিক্ষিকারা আন্দোলন করছে। পশ্চিমবঙ্গের হয়তো সব থেকে দুর্দিন এটাই, যেখানে স্কুলে শিক্ষক নেই, স্কুল শিক্ষকরা রাজপথে থাকতে হচ্ছে। ঝড় জল বৃষ্টি প্রতি সময় স্কুল শিক্ষকরা রাস্তায় থাকছেন, স্কুল বন্ধ হচ্ছে, মদের পর মদের দোকান খোলা হচ্ছে, একদিকে পানশালা খোলা হচ্ছে, একদিকে পাঠশালা বন্ধ হচ্ছে। স্কুল টিচাররা স্কুলের ভেতর নেই, স্কুলগুলো শিক্ষক শূন্য, রাস্তারা শিক্ষকে ভর্তি হয়ে গেছে। সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে যেভাবে রাজনৈতিক চাপানুসার চলছে, সেইগুলোকে যদি পরিসংখ্যানগতভাবে দেখা যায়, বিগত দিনে আজকের দিনে এই ধর্ষণ আর মলেস্টেশনের বিরোধিতা করায় খুন হতে হয়েছিল একজন শিক্ষককে। একদম আজকে বরুণ বিশ্বাসের 13 বছরের মৃত্যু দিবস। বরুণ বিশ্বাস খুন হলে, বরুণ বিশ্বাসের খুনের পিছনে অনেকগুলো কারণ এক জায়গায় যদি সূত্রায়িত করা যায়, দেখা যায় বরুণ বিশ্বাসের বাবা 2023 সালে সরাসরি অভিযুক্ত করছেন, এখন জেলে রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিককে। খাদ্যমন্ত্রী ছিলেন, তৃণমূলের শীর্ষস্থানের নেতা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে অভিযুক্ত করছেন কিসের দায়? মাটি মাফিয়াদের রক্ষা করা। মাটি মাফিয়ার বিরুদ্ধে বরুণ বিশ্বাস লড়াই করেছেন, ধর্ষণের বিরুদ্ধে লড়াই করেছেন, ধর্ষণ রোধ করেছেন তার নিজস্ব গ্রামে, তার গোটা উত্তর 24 পরগনায়। তারপরে মাটি মাফিয়ার বিরুদ্ধে যখন লড়াই করতে গেলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে গুন্ডা বাহিনী তাকে খুন করল। আজকের দিনে 13 বছর আগে, 2012 সালে। ভারতীয় ছাত্র ফেডারেশনের আজকের এই পরিস্থিতি নিয়ে কি চিন্তা ভাবনা বা আগামী কি কর্মসূচি রয়েছে এবং তাদের মোড অফ অ্যাকশন কি থাকবে? ঠিক এই জায়গায় খানিকক্ষণ আগে আমি বলার সময় বলছিলাম যে অনেকেই আমরা নবারুণ ভট্টাচার্যের কবিতাটিকে কোট করি যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। যা পশ্চিমবঙ্গের যা অবস্থা, শ্মশান অবস্থা, শ্মশানের নীরবতা। পশ্চিমবঙ্গ ছেড়ে সবাই অন্য জায়গায় চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ ফাঁকা হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখবেন, সমস্ত যারা ডেইলি ওয়েজ লেবার সব পশ্চিমবঙ্গে, তারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছেন। বেশিরভাগই 10, 11, 12 পড়াশোনা করতে, তারপর ড্রপ আউট।
সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ মনে করছেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। আর এখানে দাঁড়িয়ে আমরা যারা ছাত্র যুব আন্দোলনের সাথে যুক্ত, যারা এসএফআই ডিওএফআই পতাকা বাহক, যারা বিপ্লবের পতাকা বাহক, আসলে আমরা বলছি এই মৃত্যু উপত্যকাই আমার দেশ, আর এই দেশেই আমরা ফুল ফোটাবো। আগামী কি কর্মসূচি রয়েছে? আগামী কর্মসূচি বলতে আপনি নিশ্চয়ই জানেন, আপনারা প্রত্যেকেই অবগত, আপনারা যারা দর্শক রয়েছেন, তামান্নাকে খুন করা হয়েছে। খুন করেছে তৃণমূল। মূল রাস্তা থেকে 500 মিটার ভেতরে তামান্নার বাড়ি ছিল। তারপরে তৃণমূলের উল্লাস, সেটা টার্গেট করে সিপিএম এর গ্রাম, সিপিএম এর বাড়ি, সেই বাড়ির ছোট্ট 9 বছরের বাচ্চা মেয়ে বুক লক্ষ্য করে বোম মারা হয়েছিল। ছটফট করেছিল বাচ্চাটি, চারপাশে ছিটকে গেছিল তার দেহ। সেই তামান্নার খুনিরা এখনো ধরা পড়েনি। সবাই যাদের বিরুদ্ধে এফআইআর করেছিল সবাই এখনো ধরা পড়েনি। তামান্নার খুনিদের ধরতে হবে। সমস্ত অবৈধ ইউনিয়ন, যেখানে যে ইউনিয়নগুলো খোলা রয়েছে এখনো, যেখানে এখনো বহিরাগতদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে কল্যাণী বিশ্ববিদ্যালয় অথবা তার অন্তর্গত নানা রকম কলেজ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোর ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে সংগঠিত করতে হবে। এই নিয়েই এসএফআই নদিয়া ডিওএফআই নদিয়ার সাথে যুক্ত হয়ে আমরা আগামী 15 তারিখ এসপি অফিস অভিযান করতে চলেছি। তাহলে সাম্প্রতিক যে তামান্নাকে যে চলে যেতে তাকে নিয়ে মুভমেন্ট, তাহলে কি এই ল কলেজ কিংবা আরজি করের অভয়া কিংবা বরুণ বিশ্বাস, তাকে কি ভুলে যেতে দেওয়া হবে? কখনোই ভুলে যেতে দেওয়া হবে না। আমরা প্রত্যেক দিন এক একটা রাতকে আমরা পুঞ্জীবিত করছি। প্রত্যেকটা রাতকে আমরা বলছি তো, যদি তিলোত্তমা বিচার পেত, তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর হতে চললে, যদি বিচার পেত তাহলে সাউথ কলকাতা ল কলেজে ছাত্রীকে ধর্ষণ হতো না। তিলোত্তমাকে ধর্ষণ খুন করেছিল তৃণমূলীরা। সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণ করেছে তৃণমূলীরা। তৃণমূলী এই লম্পটদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার। সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার। বরুণ বিশ্বাসকে খুন করেছে তৃণমূলী। সমস্ত জায়গায় তামান্নাকে খুন করেছে তৃণমূলীরা। সমস্ত জায়গায় তৃণমূলী খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, মলেস্টারদের বিরুদ্ধে, লুম্পেনদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ যতক্ষণ না আমরা তৈরি করতে পারছি, ততদিন পশ্চিমবঙ্গ কিন্তু আরও বেশি ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। অভয়ার বিচার চেয়ে যেই রাত জাগার আন্দোলন করা হয়েছিল, সেই আন্দোলন কি তাহলে ব্যর্থ হলো? তাহলে কি আগামী দিনে আবার এই আন্দোলন সংগঠিত করার দরকার আছে? দেখুন, যতক্ষণ না আমরা পশ্চিমবঙ্গকে, কেন এই সমাজ ব্যবস্থাকে, যতক্ষণ না আমরা ধর্ষকদের মুক্তাঞ্চল থেকে সরিয়ে দিতে পারছি, যতক্ষণ না আমরা ধর্ষণ শূন্য করতে পারছি, ততক্ষণ আমরা তো কখনো বলতে পারি না যে এই আন্দোলন সাফল্য পেয়েছে। আমরা আন্দোলনকে সাফল্য পেয়েছে তখনই বলতে পারি যখন এই সমাজে মহিলারা রাত্রেবেলা বেরোতে অস্বস্তি বোধ করবেন না, তাদের দিকে ছোট্ট ছোট্ট ইঙ্গিতবাহী মন্তব্য করা হবে না, তাদের দিকে নোংরাভাবে কেউ দেখবে না, ততদিন তো আমরা বলতে পারি না কখনো এই আন্দোলন সফল হয়েছে। অভয়ার আন্দোলন আসলে শাসকের বিরুদ্ধে আন্দোলন। শাসকের বিরুদ্ধে, তৃণমূলীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ যেদিন হবেন, যেদিন সমস্ত মানুষ তৃণমূলী এই অপশাসনকে ছুঁড়ে ফেলে দেবেন, সেদিন অভয়া বা তিলোত্তমা যাই বলুন না কেন, সেদিন সাউথ কলকাতা ল কলেজের এই ধর্ষিতা, সেদিন তামান্না, তার আন্দোলন সবকটি সফল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সূর্যবন্ত, আমি এসএফআই নদিয়া জেলা সম্পাদক।